কখন ভেঙেছে বাঁধটা? বাঁধটা ভেঙেছে ধরুন গত পরশু দিন থেকে ভয়াবহ রূপ নিয়েছে। গত বছর থেকে সামান্য ভেঙেছিল, তা আমরা বারবার মানে পঞ্চায়েতকে জানানোর পর ওরা তো ইরিগেশনের হাতে তুলে দিতে বলছে। দয়া করে যদি ইরিগেশনের হাতে তুলে দিয়ে আমাদের সুরাহা হয়। হ্যাঁ, আমাদের তো চাষের তো দূরের কথা, ঘর বাড়ি সদ্য ভেসে যাওয়ার মতো ব্যাপার। স্কুল কলেজ ছেলে বাড়ি থেকেই বেরোতে পারছে না। রুগীরা যদি কোনো অসুস্থ হয় তাকে নিয়ে যাওয়ার কোনো মানে ব্যবস্থা নাই। আমরা বারবার ওপর মহলে জোরহাত করে বলছি, যাতে অনুরোধ করে বলছি যাতে আমাদের এইটুকু সুরাহা করে দিন। কোন কোন গ্রাম জলমগ্ন আছে? আমাদের মোটামুটি এখন 10খানা মতো গ্রাম জলমগ্ন। হরিপুর, জয়চাঁদপুর, চতুর্ভুজপুর, মামুদপুর, জাবনা, কাঁদরকুলো, বলরামপুর, মিরিটি, মামুদপুর বিস্তীর্ণ এলাকা আমাদের জলমগ্ন। হ্যাঁ, এবার দয়া করে যদি ওপর আমাদের তো কোনো হাত নাই, যদি উপর মহল থেকে দয়া করে কিছু একটা সুরাহা করে দেয়, অন্তত বেঁচে থাকার জন্য লড়াই, আর কিছু তো না। প্রতি বছরই তো দেখা যায় কুয়ে নদী বাঁধ ভাঙে এবং সেভাবে তো আমরা মনে হয় আতঙ্কিত থাকেন। আতঙ্কিত শুধু এই না, সাপ ব্যাংক মানুষ তো সেই কী বলবো, সে জীবন নিয়ে টানাটানি, হ্যাঁ, যুদ্ধ করে বেঁচে থাকা। প্রতি বছরই এই সুরাহা। কিন্তু যাই হোক, এবছর যা অবস্থা হয়েছে, এবছর তো ধরুন একদম নদীর তলা করে জল বার করে দিয়ে একদম গ্রামে জল ঢুকে গেছে। হ্যাঁ,